নমস্কার বন্ধুরা, মৌমিতাজ কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একদম কম উপকরণে সহজ পদ্ধতিতে চিকেন বিরিয়ানি। যারা বিরিয়ানি বানানো অনেক ঝামেলা মনে করো বা মনে করো সমস্ত উপকরণ না দিলে হয়তো সেই টেস্ট আসবে না, তাদের জন্য আমার এই রেসিপি। চলো তাহলে দেখা যাক কীভাবে আমি রান্নাটা করি। এখানে আমি 500 গ্রাম চিকেন 30 মিনিট ধরে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার একটা পাত্রে জল দিয়ে দিয়েছি, জলে কয়েকটা তেজপাতা আর গোটা গরম মশলা আর একটু লবণ দিয়ে জলটা ভালো করে গরম হতে দেব। এবার আমি এখানে 500 গ্রাম বিরিয়ানির চাল বা বাসমতি রাইস আমি জলে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার জলটা ভালো করে গরম হয়ে গেলে আমি চালটা এবার দিয়ে দিচ্ছি। আর মাংসটা আমি 500 গ্রাম মাংসের জন্য আমি 50 গ্রাম টক দই আর লবণ, গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। এখানে আমার ভাতটা 80% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে জল ঝরিয়ে নেব। আমরা দৈনন্দিন যে রান্না ভাত করি, যেভাবে হাঁড়ি উপর করে ভাত ফ্যান ঝেড়ে নিই, সেইভাবেই আমি করব। এইভাবে ফ্যান ঝেড়ে নিলে ভাতের মধ্যে কোনো ফ্যান ভাব থাকে না আর ভাতটা খুব ঝরঝরে হয়। এবার আমি একটা কড়াই গরম করে দিয়ে দিলাম একটু তেল। তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটু লবণ। দিয়ে আমি আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তোমাদের, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার রান্নাগুলি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই একটা লাইক করে দিও। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নিলাম। আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর কয়েকটা গোলমরিচ আর তেজপাতা। আর এখানে আমি দিয়ে দিচ্ছি নর্মাল জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। পেঁয়াজটা সামান্য একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম একটু পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে দিয়েও একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবার সবগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। এবারে মশলাটার মধ্যে দিয়ে দেবো একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু বিরিয়ানি মশলা, যাতে মশলাটা যাতে পুড়ে না যায় দিয়ে দেবো একটু জল। দিয়ে এবার এটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে কম তেল মশলার উপকরণে বিরিয়ানি বানালে একদম ছোট বাচ্চা থেকে বয়স্ক সবাই অনায়াসে খেতে পারে এবং স্বাদ ও গন্ধে কোনোটাই কিন্তু কম নয়। মশলাটা একটু কষানো হয়ে গেছে। এবার আমি সে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা এবার দিয়ে দিচ্ছি। এখানে আমি 500 গ্রাম চিকেনের জন্য টোটাল মিডিয়াম সাইজের 5টা পেঁয়াজ দিয়েছি।
এবার মাংসটাকে আমি ভালোভাবে ঢাকা দিয়ে কম আঁচে ভালোভাবে সেদ্ধ করে নেব। প্রায় অনেকটা কষানো হয়ে গেছে, আরও একটু কিছুক্ষণ কষে নেব। মাংসটা থেকে অনেকটা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি একদম শেষ পর্যায়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুটা আমি একটু শেষের দিকে দিলাম, কারণ এটা চন্দ্রমুখী আলু, যদি প্রথমে দিয়ে দিতাম তাহলে একদম গলে যেত, তাই একটু শেষের দিকে দিলাম। দিয়ে একটু 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব আলুটা দিয়ে। দু মিনিট ঢাকা দিয়ে রাখবো। এবারে কিন্তু আমার মাংস কষানোটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এখান থেকে অর্ধেকটা মাংস আর আলু একটা পাত্রে তুলে নিচ্ছি। আর অর্ধেকটা মাংস আর আলুর উপরে আমি দিয়ে দেবো ভাত। অর্ধেকটা ভাত আমি দিয়ে দিচ্ছি। এবার আমি অর্ধেকটা মাংস তুলে রেখেছিলাম, এবার এই ভাতের উপরে অর্ধেকটা মাংস দিয়ে দিলাম। এবার এর উপরে যে বাকি ভাতটা আছে সেটাকে আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা এইভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে আমাকে জানাবে কেমন হয়েছে। এবার আমি উপর থেকে একটু দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, খুবই সামান্য, যেহেতু আগে মাংসতে দিয়েছিলাম। আর দিয়ে দেবো 1 চামচ ঘি। আর দিয়ে দেবো একটু লিকুইড মিল্ক। আর দেবো 2 ফোঁটা মিঠা আতর। মিঠা আতর বেশি দেওয়া যাবে না, বেশি দিলে কিন্তু তেতো হয়ে যাবে। বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আমি কতটুকু উপকরণ ব্যবহার করলাম আর কতটা তেল মশলা দিলাম। এবার এভাবে আমি 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। আর এখানে যে ছিদ্রটা আছে সেটা আমি একটা কাগজ দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিলাম। 15 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে। এই বিরিয়ানি কিন্তু স্বাদে গন্ধে অসাধারণ, কোনো অংশেই কম না। দেখো আমি একটুখানি দেখাচ্ছি সাইড থেকে, দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে। এত কম তেল মশলায় দেখো একটা ভাত একে অপরের গায়ে জড়িয়ে যায়নি। তাহলে ভিডিওটি আমার কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী কোনো